বিগত ৫৩ বছরের রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি, সেখানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করেছে, তারা আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেয়ে আমরা দেখতে পেয়েছি আমাদের সংবিধানে হচ্ছে যে আমরা একটা ফ্যাসিস্ট একটা সংবিধান পেয়েছি। সেই সংবিধানকে তারা নিজেদের দলীয় এজেন্ডার জন্য বারবার কাটাছেঁড়া করেছে, সেটাকে সংশোধন করেছে এবং তারা সেখানে হচ্ছে একটা মাফিয়ার যে পলিটিক্সের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা বাংলাদেশের রাজনীতিতে স্টাবলিশ করেছে। এবং ৯০ পরবর্তী যে সংসদীয় গণতন্ত্রের প্রেক্ষাপট, সেখানেও আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচনকে তাদের ক্ষমতা গ্রহণের একটি প্রক্রিয়া হিসেবে ব্যবহার করেছে এবং সেখানে হচ্ছে তারা নিজেদের হচ্ছে কর্মী বাহিনী এবং তাদের যে হচ্ছে মাফিয়া সিস্টেম, সেই সিস্টেমের লোকদেরকে সার্ভ করার জন্যই বিভিন্ন আইন এবং বিভিন্ন হচ্ছে নীতি এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, যার কারণে সেখানে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন সেটা কখনোই আসে নাই। যার কারণে সেই সুযোগকে কাজে লাগিয়ে খুনি হাসিনার বিগত ১৫ বছরের যে ফ্যাসিজম সেটি প্রতিষ্ঠিত হয় এবং সেই ফ্যাসিজমকে থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষকে এত পরিমাণ রক্ত দিতে হয়, ২০০০ শহীদের রক্ত এবং ৩০,০০০ প্লাস আহত ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে হচ্ছে আমাদেরকে সেই এই যে ফ্যাসিবাদের যে খুনি হাসিনার যে শাসন আমল, সেখান থেকে মুক্তি পেতে হয়। তো এর পরবর্তী প্রেক্ষাপটে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনীতি সেটিতে অংশগ্রহণ করবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং সেই জায়গা থেকেই হচ্ছে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যে দায় আমাদের উপর রয়েছে, যে দরদের রাজনীতি আমরা করতে চাই, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন রাজনৈতিক দলের গঠনে বাধ্য হই এবং আমরা মনে করি যে বিগত যে রাজনৈতিক দলগুলো এসেছে, আপনি যদি দেখেন স্বাধীনতা পরবর্তী সময় বিএনপি এবং জাতীয় পার্টি হচ্ছে আগে স্বৈর শাসকের আমলে তৈরি করা স্বৈর শাসকের একটি রাজনৈতিক দল এবং বিএনপির গঠন প্রক্রিয়া যদি আপনি দেখেন, সেটি কিন্তু হচ্ছে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় পার্টিটি তৈরি করেন। কিন্তু আমাদের পার্টিটি কিন্তু হচ্ছে একটু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা পার্টি এবং এই পার্টি হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমরা যে হচ্ছে একটি ক্যাম্পেইন চালাই পার্টি লঞ্চের আগে, আপনার চোখে নতুন বাংলা, সেই ক্যাম্পেইনে আমরা মানুষের যে মতামত পেয়েছি, আমাদের পার্টির যদি আপনি দেখেন পার্টির যে নামটি আমরা ফিক্স করেছি সেটি, কিংবা হচ্ছে পার্টির যে আমরা ঘোষণাপত্রটি মানুষের সামনে এসেছি, তার প্রত্যেকটি কিন্তু গণমানুষের মতামতের উপর ভিত্তি করে দিয়েছি এবং সেই কারণে আমরা মনে করি যে আমরা হচ্ছে যে রাজনীতি করছি, আমাদের রাজনীতির গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করবে এবং পার্টি হিসেবে আমাদের হচ্ছে ব্যর্থ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনি যদি আমাদের ঘোষণাপত্র কিংবা আমাদের বক্তব্যগুলো খেয়াল করেন, সেটি দেখবেন আমরা কিন্তু সাধারণ মানুষকে গাল ফুলানো উন্নতির কথা বলি না। আমরা কিন্তু সাধারণ মানুষকে যে আশাটি দিচ্ছি সেটি হচ্ছে যে আমরা সিস্টেমের যে ডেমোক্রেটিক সিস্টেম, আমরা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে পরিবর্তনগুলো দরকার এবং সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য যে কার্যক্রম কর্মসূচিগুলো গ্রহণ করা দরকার, আমরা কিন্তু সাধারণ মানুষকে সেই আশ্বাসগুলোই দিচ্ছি এবং আমরা বলতে পারি যে এই গণতান্ত্রিক সংস্কারগুলো যদি করা হয়, সংবিধানে যদি নতুন করে গণতান্ত্রিক সংবিধান রচনা করা হয় এবং হচ্ছে আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা হচ্ছে সঠিকভাবে তাদেরকে স্বাধীনভাবে ফাংশনাল করতে পারি, তাহলে কিন্তু রাজনৈতিক দল হিসেবে যারাই ক্ষমতায় থাকুক, জনগণকে কিন্তু তারা শোষণ করতে পারবেন না এবং সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তাদেরকে নীতি গ্রহণ করতে হবে। এই কারণে আমরা বলতে পারি যে সাধারণ মানুষ আমাদেরকে ভরসা করতে পারে যে আমরা আসলে নিজেরা ক্ষমতায় যাওয়ার কথা বলি না, আমরা বলি এমন কিছু পরিবর্তনের কথা যে পরিবর্তনের দ্বারা আসলে ক্ষমতায় যেই থাকুক সে কখনো সাধারণ মানুষকে শোষণ করতে পারবে না এবং তরুণ হিসেবে আমাদের যে হচ্ছে উদ্দীপনা রয়েছে এবং আমাদের যে হচ্ছে সততা রয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ অবশ্যই আমাদের উপর ভরসা করবে বলে আমরা বিশ্বাস করি। দেখেন, আমাদের হচ্ছে বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে জোট করার কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা মনে করি যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি হচ্ছে তাদের যে আদর্শ কিংবা তাদের যে হচ্ছে অবস্থান রাজনৈতিক, সেই আদর্শ এবং রাজনৈতিক অবস্থান কখনোই বাংলাদেশের সাধারণ মানুষেরকে সার্ভ করতে পারবে না। সেই কারণে তাদের সাথে আমাদের কোনো ধরনের কোনো জোট করার সম্ভাবনা নেই। এবং আপনি যদি আগামী নির্বাচনের কথা বলেন, দেখেন আগামী নির্বাচনটি আমরা সংসদীয় নির্বাচন চাই না, আমরা আগামী নির্বাচনটি চাই গণপরিষদ নির্বাচন এবং সেই গণপরিষদ এবং আইনসভার নির্বাচনটি একইভাবে কিভাবে হতে পারে সেরকম একটি ধারণা আমরা জনগণের সামনে উপস্থিত করেছি এবং সেই গণপরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কারণ সাধারণ মানুষকে আমরা নির্বাচিত হয়ে একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দিতে চাই, যে গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আর কখনোই শোষণ করা যাবে না এবং যে গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং তাদের হচ্ছে নিরাপত্তার অধিকারটি 100% নিশ্চিত করবে। আমি জাতীয় নাগরিক পার্টিতে হচ্ছে যে যুগ্মমুখ সংগঠক হিসেবে দক্ষিণাঞ্চল দায়িত্ব পালন করছি, সেখানে আমার মূল দায়িত্বটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যে 32টি জেলা রয়েছে সেখানে আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং সেই সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে আমরা বেশ কিছু নীতি গ্রহণ করেছি এবং আমরা সাধারণ মানুষকে এই আশাটি দিতে চাই, যেটি আমাদের আত্মপ্রকাশের দিন বারবার বলা হয়েছে, আমরা চাই একজন কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, আমরা চাই একজন দিনমজুরের ছেলে প্রধানমন্ত্রী হবে, আমরা চাই যে আমাদের এখানে একজন কৃষক কিংবা একজন দিনমজুর যিনি আমাদের রাজনীতির সাথে জড়িত হবেন, তিনি যেন জানেন তিনি আমাদের সাথে আগামী দিনগুলোতে রাজনীতি করার মাধ্যমে ধাপে ধাপে তিনি কিভাবে এই রাজনৈতিক দলে একেবারে
একেবারে কেন্দ্রীয় পর্যায়ে উঠে আসবেন এবং তিনি সেখান থেকে কিভাবে এই দলকে নেতৃত্ব দিবেন এবং এই দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে নেতৃত্ব দিবে। এবং সেখানে আমাদের হচ্ছে যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি পলিসিটি আমরা ডেভেলপ করছি এবং সেখানে আমরা একেবারে ওয়ার্ড পর্যায়ে, একেবারে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের যে রাজনীতি করার অধিকার সেটি পৌঁছে দিতে চাই এবং তাদেরকে সংগঠিত করতে চাই এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাদের অংশগ্রহণটি নিশ্চিত করতে চাই।